জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। আজকে শিবরাত্রি। ওং নমঃ শিবায় নমঃ, হর হর মহাদেবায় নমঃ, শিব শম্ভু। দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে দেওয়া হয়েছে, গোটা ফল দেওয়া হয়েছে, আকন্দ ফুলে মালাও পরিয়ে দিয়েছি। আমার গোপাল সোনা এসে দেবাদিদেব মহাদেবের যেহেতু খুব চরম ভক্ত, ও এসে জল ঢালেছে, ধূপ মোমবাতি দেখিয়েছে দেবাদিদেব মহাদেবকে। আজকে গোপুসোনাকে স্নান করিয়ে দিয়েছি, আর কালকে ফল আজকে মাকে সেবা দিয়েছি গোপুসোনাকে। মায়ের জন্য চাল কলা তো দিতেই হবে, ফল আর দই দই দেওয়া হয়েছে গোপালকে, ভোগে আজকে দই দেওয়া হয়েছে। আর গোপুসোনার কাছে ফুল দিয়েছি। আমি সবসময় বলি যা হয় তা ভালোই হয়, যা হবে তা ভালো হবে, কারণ সত্যের জয় সবসময় হয়েছে, হবে। গোটা পৃথিবীটা যার, এক ভক্ত মা খুব সুন্দর কমেন্ট করেছেন, যেখানে লিখেছেন যে গোটা পৃথিবীটাই মায়ের আর মাকে জায়গা দেয় না। কথাটা একদম বাস্তব, সত্যি। গোটা পৃথিবীটা মায়ের আর মাকে কিনা জায়গা দেয় না। অসুরেরা যেখানে মায়ের মন্দির বারবার দরজা বন্ধ করে দিচ্ছে, কি মজা পাচ্ছে, কি হাসছে, কিন্তু জানে না কৃষ্ণকালী মা তার 10 গুণ হাসছেন। তিনি সব দেখতে পান, তিনি সব কিছু জানেন, তিনি সবটাই জানেন। যেখানে আজকে মায়ের মন্দির, আজকে মায়ের মন্দির চিরকালে বন্ধ হয়ে গেল, মায়ের মন্দির চিরদিনে বন্ধ হয়ে গেল। যারা বলেছিল যে মায়ের মন্দির হতে দেব না, আমি কি বলেছিলাম একটা কথা, যে আমি কিন্তু হেরে যাওয়ার মেয়ে আমি কিন্তু নই। তাদের যে কি ব্যবস্থা হয়েছে সেটা পরে একদিন জানতে পারবেন। কি ব্যবস্থা, লড়াই, যুদ্ধ আমি করেছি এবং করব, করে যাই। আমার যেটা জীবনে লক্ষ্য, মায়ের মন্দির করে দেব, তারপরে অনাথ দুস্থদের আমি বলেছিলাম ওখানে পড়াশোনার ব্যবস্থা সমস্ত কিছু হবে, তাদের শিক্ষাদান, সে বিদ্যালয় করা হবে ওখানে। তো সেগুলো একদিন আসবো, ঠিক আসবো। হার কখনোই কৃষ্ণকালী মা হারতে পারে না। আজকে যারা পুরো একদম অসুররা পুরো খেপে গিয়েছিল, মায়ের মন্দির বন্ধ করে দেব, মায়ের মন্দির দরজা, তাদের যে কি শাস্তি হয়েছে, নাই বা বললাম মিডিয়ার সামনে, নাই বা কিছু করলাম, নাই বা জানলো, তাদের যে কি শাস্তি হয়েছে তারাই জানে। বারবার যুগে যুগে যে পাপ করে তারাই মায়ের কাছে লোক সবার সামনে হুমকি চুমকি দেখিয়ে তারাই কিন্তু পিছন দিকে এসে ক্ষমা চাওয়ায়। ক্ষমা চাইতে হয়েছে, হবে, হয়েছে। আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমি তো ছিলাম না, আমি তো করিনি। তা কে করেছে মা তো স্বয়ং জানে। এক হচ্ছে, বারবার বলবো, প্রত্যেকটা নারী শক্তিকে বলবো, যখন আপনাদের বারবার ঠোকর দেবে, বারবার আপনারা কিন্তু জেগে উঠুন, জেগে উঠুন। নারী শক্তি কিন্তু দেবাদিদেব মহাদেব আজকে, যেখানে নারী শক্তি যে অসীম, তাই রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, যেখানে দেবাদিদেব মহাদেবও কিন্তু মাকে শান্ত করার জন্যে, মায়ের যে রুদ্রাক্ষী রূপ যখন ধারণ করে নিয়েছিলেন না মা, তখন মাকে কেউ শান্ত করতে পারেননি, তখন একমাত্র দেবাদিদেব মহাদেব মাকে শান্ত করেছিলেন। তাই মায়ের রূপ কিন্তু, মা নারী জাতের রূপ, এটা অনেকে অসুররা জানেন না। মা যে নারী শক্তি যে কি শক্তি, এটা অনেক অসুররা জানেন না। তাই ঘুরিয়ে দাঁড়িয়েছি, অসুরদের শাস্তি আমি দিয়েছি, মা তো দেবেই, মা তো দেবেই, কিন্তু আমিও ছাড়িনি। তাই তাদের যে কি শাস্তি অবশ্যই আপনারা জানতে পারবেন, অবশ্যই জানতে পারবেন। বারবার মাকে আঘাত হানা, বারবার কৃষ্ণকালী মায়ের প্রচার বন্ধ করার চেষ্টা, মায়ের পিছন ভেঙে, মায়ের মন্দিরের পিছনটা ভেঙে মায়ের সমস্ত গহনা লুট করে নেওয়া। শুধু একটা কথাই বলবো, মা বাড়তে দিয়েছিল যে তোরা বাড়। আজকে যারা বলেছিল যে মায়ের মন্দির হতে দেব না, দেব না, আমি সবসময় বারবার একটা কথা বলবো, মায়ের মন্দির আটকানোর ক্ষমতা কারণ নেই। এখনও বলছি, একটা কথাই বলবো, মা, আমি একদিন আপনাদের সামনে বলেছিলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দির এত বড় হবে, সেটা সবার কল্পনার বাইরে হয়ে যাবে, তা হয়েছে। আমি আনবো, কবে মন্দির উদ্বোধন করব আমি অবশ্যই বলবো। তবে সকল সন্তানদের বলবো, এখন আপনারা কেউ আসবেন না,
কারণ যেখানে মা আহ, ছিলেন সেখানে আজও ক্ষমা চেয়ে মাকে বসানোর চেষ্টা করছেন না। আমরা সবাই জানেন বাড়িতেও যে অত্যাচার মায়ের প্রতি করেছিল তারাও ক্ষমা চেয়ে মাকে বসানোর চেষ্টা করেছিল। আমি বলেছি যে দরজায় মা তোমাকে বার করেছো সেই দরজা দিয়ে মা কিন্তু আর যায় না। প্রথমত কথা, মা গোটা পৃথিবীটা মায়ের, গোটা পৃথিবীটা মায়ের, আমরা হচ্ছে উপলক্ষ। যিনিই কৃষ্ণ তিনিই কালী। তাই মা সবটাই জানেন আর মা মুচকি মুচকি হাসেন। মায়ের কাছে কিচ্ছু লুকানো যায় না। একটা মানুষের কাছে লুকানো যাবে, আমি তার কত বড় ক্ষতি করেছি, তার কি করেছি সে জানতে পারবেন, কিন্তু মায়ের কাছে পারবে কি লুকাতে পারবে? পারবে না। আমি বলেছিলাম মায়ের মন্দির যেদিন উদ্বোধন হবে গোটা পৃথিবীর মানুষ যেমন মাকে ভালোবাসেন সেদিন গোটা পৃথিবী জেগে যাবে। সেদিন যে কি হবে আমি শুধু পরে আসবো। একদম বসে থাকার মেয়ে আমি নয়, যুদ্ধ করতে পারি, ঘুরে দাঁড়াতে পারি আমি। তাই সকল নারী শক্তিকে বলবো, যখন অসুররা আপনাদের প্রতি আক্রমণ করবে আপনারা ঘুরে দাঁড়াবেন, সরে যাবেন না। আমি দাঁড়িয়েছি, আমি একা লড়েছি, এবারে একাই লড়েছি। তাদের যে কি শাস্তি হয়েছে পরে জানতে পারবেন। থাক, আমি এসব আর এই কথা নিয়ে আলোচনা করতে চাই না। তা ক্ষমা আমার কাছে, মায়ের কাছে ক্ষমা চেয়েছে, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। তা আমি বলেছি আমি ক্ষমা করার কেউ নয়। যদি কৃষ্ণকালী মা ক্ষমা করে অবশ্যই ক্ষমা পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ ছেড়ে দেয়, ছাড় দেন না। যে যতটুকু পাপ কর্ম করবে তাকে ঠিক সাজা পেতে হবেই। এটা গোবিন্দর লীলা। ভগবান শ্রীকৃষ্ণ গিরিধারী, রামলালা, মধুসূদন, তিনি গোবর্ধনধারী, তিনি হচ্ছে সব, তিনি জগতের সব। তাই আমি একটা কথা বারবার বলবো, আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন আমি ছাড় দিই, আমি তো ছেড়ে দিই না। তাই যে যতটুকু পাপ কর্ম করবে তাকে 1 বছরে না হলেও ঠিক 10 বছর পরও তাকে কিন্তু দেখাবে। আমি সবসময় একটা কথা বলি, অকর্ম কুকর্ম ছেড়ে গোবিন্দর নাম ভজন করুন। আমি সবসময় একটা কথা বলি, যেমন পাপ কর্ম তাকে ঠিক তেমনটাই ফলভোগ করতে হয় এবং হয়েছে। তাই এমন কিছু পাপকর্ম করব না, সেই পাপকর্ম কিন্তু এ জন্মেই দেখাতে হয়। আমি আগে বলেছিলাম এটাই স্বর্গ, এটাই নরক। কোনো দিন আমরা বলি যে আমাদের মৃত্যুর পর আমরা স্বর্গ যাব, আমরা নরকে যাব, ভুল। এটাই স্বর্গ, এটাই নরক। তাই মায়ের ক্ষতি যারা যারা করেছিল বা এখনও করার চেষ্টা করছে বা করেছে, মা কিন্তু সবটাই জানে যে কে তার কাছে শুভাকাঙ্ক্ষী, কে তার কাছে ক্ষতি করেছে, কে কে ভালো চেয়েছে। তাই মায়ের কাছে লুকানোর কিচ্ছু নেই। আমি আগেও বলেছি, এখনও বলবো, ভগবান শ্রীকৃষ্ণ বিন্দুতে বিন্দুতে আছেন, তিনি সর্বজীবের মধ্যে আছেন। তিনি অকর্ম কুকর্ম যে করছে তার প্রতি সব কিছু তিনি দেখতে পান। অবশ্যই তারা ওনার কাছে সেই বিচার অবশ্যই পাবো। আমি কি বলেছিলাম, সব থেকে বড় জজ, সব থেকে বড় আদালত, সব থেকে পুলিশ, সব থেকে প্রশাসন হচ্ছে স্বয়ং মা। আমরা হচ্ছে উপলক্ষ। যারা অন্যায় করেন, যারা পাপ করেন, তারা ভাবছে ইস আমাকে কেউ ধরতে পারবে না। গোটা দুনিয়াটা টাকা দিয়ে কেনা যায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে টাকা দিয়ে কেনা যায় না। তাই তারা ভাবে টাকা দিয়ে মুখ বন্ধ করলে আমাদের সব কিছু মাফ হয়ে যাবে। না, না, কখনোই নয়। ঠিক সে শাস্তি পায়, শাস্তি পায়, যে কোনো অজুহাতে শাস্তি সে পাবে। গুমড়ে গুমড়ে দগ্ধে দগ্ধে সে কিন্তু শাস্তি পায়। ভগবান শ্রীকৃষ্ণ শাস্তি কিন্তু দেন, নয় তাদের সন্তান দিয়ে দেখান, নয় নিজের মধ্যে হয়, নয় কোনো কিছু হয়। তাই আজকে সব সময় বলি, অকর্ম কুকর্ম ছেড়ে ভগবানের নাম জপ আমাদের করতেই হবে। এই ঘোর কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যারাই আমার নাম বদনে নেবেন তারাই কিন্তু উদ্ধার হবে। তো ওং নমঃ শিবায় নমঃ। আজকে শিবরাত্রি, আজকে বাবার মাথায় জল ঢালা হয়েছে। আর একটা কথা সকল সন্তানদের বলতে চাই যে বারবার দেখেছেন আজকে কৃষ্ণকালী মায়ের ওপরে আঘাত করা হয়েছে, এবং আমি আগেও বলেছি রাখে হরি তা মারে কে, মারে হরি তা রাখে কে। একবার নয় 3বার স্বয়ং পুরো একদম আমাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছে, হয়েছে বারবার। সেখানে স্বয়ং মাই আমাকে বাঁচিয়েছেন। 3 জায়গায় হলো, সবাই জানেন। যেখানে মায়ের মন্দির যেখানে ছিল সেখানে স্বয়ং বড় একটা চক্রান্ত চলেছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, কেন চক্রান্ত চলছে সেটা সবাই জানেন,
কী জন্যে চলছে সেটা সবাই জানেন। যদি কেউ জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করে কেউ যদি ভালো থাকে, সেটা তো অন্যায়ের কিছু নয়। কেউ যদি বলে আমি ভগবান শ্রীকৃষ্ণের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র আমি জপ করে এখন আমি মন থেকে অনেক শান্তি আছি, তাহলে তো অপরাধে কিছুই নয়। মহাপ্রভু চৈতন্যদেব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহাবাণী যে প্রচার করে গেছেন, তা সেই আমাদের মহামন্ত্র করে যদি আমরা ঠিক ভালো থাকি, তাহলে তো কোনো অপরাধের কোনো কিছু বালাই অপরাধ কিছু নয়। তাই আজকে যদি জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র জপ করে যদি গোটা পৃথিবীর সন্তানরা যদি ভালো থাকে, তাহলে কেন মায়ের নাম জপে এত বাধা, কেন? তবে একটা কথা সবসময় জানবেন, কোনো কিছু ভালো কাজ করতে গেলে তার জীবনে বারবার ঝড় আসে। আর ঝড় আসা মানে সবসময় জানবেন, কৃষ্ণকালী মাকে যারা এতবার অত্যাচার করে ভাঙার চেষ্টা করেছে, এখানে অনেক অনেক বড় বড় চক্রান্ত চলছে, অনেকের সঙ্গে অনেক লিঙ্ক আছে, অনেকের সঙ্গে অনেক লিঙ্ক আছে তাদের। তারা এই কৃষ্ণকালী মায়ের নাম জপটা ভেঙে গুড়িয়ে মুছে দেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে, পেরেছে? তাই পারবে না। তাই যে কোনো কিছু ভালো কাজ করতে গেলে আমাদের কিন্তু অনেক অনেক যুদ্ধ করতে হয়। আমি আগেও বলেছি, ভবতারিণী মায়ের মন্দির কিন্তু টপ করে হয়নি। সব যুগেতে মা যখন আগমন হয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন আগমন হয়েছেন, তখন কিন্তু অসুরের জন্মও হয়েছে। যে কোনো অসুর, এখন আলাদা অসুর, সত্যযুগে আলাদা অসুর ছিল, ত্রেতা যুগে আলাদা অসুর ছিল, দ্বাপর যুগে আলাদা অসুর ছিল, কলিযুগে আলাদা অসুর আছে। তো অসুর তো থাকবেই। আর অসুরকে ও সব সময় দেখবেন সত্যের জয়টা পরে হয়, মিথ্যার জয়টা আগে হয়। সত্যের জয়টা আস্তে 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 বেরিয়ে আসে, সত্যে যায়। ভগবান শ্রীকৃষ্ণের নাম, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বোচ্চ শক্তি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র আটকানোর সাধ্যিক কারণ নেই। মা যেমন দয়াময়ী, মা তেমন কিন্তু রুদ্রাক্ষিণীও মায়ের রূপ আছে। তাই আজকে সত্য যুগে যখন আমাদের নৃসিংহ নারায়ণ তখন এলেন, কার 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 নাম কার কার আমরা নাম বলতে পারি, কার নামটা উঠে আসে? প্রহ্লাদের নামটা উঠে আসে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নৃসিংহ নারায়ণ রূপ ধরে যখন তিনি প্রহ্লাদকে বারবার রক্ষা করেছিলেন তো, প্রহ্লাদ যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছে, তাকে সাপের ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাকে বড় বড় মানে পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, তাহলে স্বয়ং কে রক্ষা করেছিলেন? স্বয়ং বিষ্ণু রক্ষা করেছিলেন প্রহ্লাদকে, করেছিলেন তো। ওকে তো মারার বারবার চক্রান্ত হয়েছিল, পেরেছিল কি? পারেনি। তেমন ঠিক তাই আমাকে বারবার মারার চক্রান্ত, পেরেছে কি? একদম পুরো হাত পা ভেঙে গুঁড়িয়ে একদম শেষ করে দিয়ে একদম শেষ করে দেব, স্পট ডেথ করে দেবো। এটাই তো কি হয়েছিল, এটাই তো করা হয়েছিল, পেরেছে? তাই ডাকে হরি তা মারে কে। সত্যযুগ ত্রেতা যুগে স্বয়ং রাম ভগবান শ্রীকৃষ্ণ রাম অবতার হয়ে এলেন। চারটে যুগে তো ভগবান শ্রীকৃষ্ণ এসছেন, একা একা অবতার হয়ে এসছেন। তাই সত্য যুগে ত্রেতা যুগে রাম রাবণকে বধ করেছিলেন, তো করলেন। তা অসুর যখন ভগবান শ্রীকৃষ্ণ বারবার এসছেন, তখন কিন্তু অসুরও এসেছে তার সঙ্গে। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এলেন, তিনি দাপর যুগে কংসকে বধ করলেন। এত অত্যাচার ভগবান শ্রীকৃষ্ণের মাতার পিতা কংস বন্দি করে রেখেছেন। তা ভগবান শ্রীকৃষ্ণ, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তা হয়েছিল তো। কংস তো কৃষ্ণকে তো মারার জন্যে কত চেষ্টা করেছিল, সব চেষ্টায় বিফলে গিয়েছিল। লাস্টে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করেছিলেন। কলিযুগে ঘোর কলিযুগও তাই। কলিযুগ তো সেখানে কলিযুগের মহাপ্রভু চৈতন্যদেব তিনি এলেন ধরাধামে, তিনি অন্ধকার ছন্নকে তিনি আলো দিতে এলেন, জগৎকে আলো দেখাতে এলেন, ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচার করতে এসেছিলেন। তখনও তাই ভগবান শ্রীকৃষ্ণ আর এক অবতার হয়ে এলেন মহাপ্রভু চৈতন্যদেব ঘোর কলিযুগে। তা ওনাকেও তো কত অত্যাচার কত কী করা হয়েছিল, হ্যাঁ?
মহাপ্রভু চৈতন্যদেব তিনি ভগবান শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণে মধুর সংকীর্তন বাণী যখন তিনি ঘরে ঘরে বিলিয়ে দিতে এলেন, তা তখনও তো অসুর ছিল, তা পেরেছিল? পারেনি। জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মহামন্ত্র আমি প্রচার করতে এসেছি, আমি ঘরে ঘরে বিলিয়ে দিতে এসেছি, আর ঘরে ঘরে চলে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয় চলে গেছে, গোটা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে গেছে। গোটা পৃথিবীর মানুষ আজকে সবার মুখে, ছোট থেকে বৃদ্ধ থেকে আবাল বনিতা সবার মুখে একটাই নাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মহামন্ত্র জপটা ধ্যান মায়ের প্রচারটা কেউ আটকাতে পেরেছে? যিনি কৃষ্ণ তিনিই কালী, যিনি শ্যাম তিনিই তো শ্যামা। পেরেছে? পারেনি। তাই অসুররা যুগে যুগে কিন্তু মা ঠিক, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাদের ঠিক যোগ্য সময়ের যোগ্য জবাব দেখিয়ে দেবে। তাই নারী শক্তিকে বলবো, কেউ পিছিয়ে যাবেন না, ভয় পাবেন না। যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন, যেখানে অন্যায় দেখবেন ঘুরে দাঁড়াবেন। মায়ের কিচ্ছু যায় আসে না, গোটা পৃথিবী মায়ের। যেখানে মা বসার সেখানে মা ঠিক বসে যাবে, ঠিক আটকানো ক্ষমতা কারণে। কত কে এলো, কত কি তপর করলো, কত কি বললো, কত কি তপর করলো। আজকে গোটা পৃথিবীর মানুষ আজও জয় কৃষ্ণকালী মাকে ভালোবাসেন। কত কি এলো, কত কি করলো মায়ের। তাই জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি না থাকলেও, আমি যখন থাকবো না, আমি যখন দেহত্যাগ রাখবো, তখনও কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয় থেকে যাবে। গোটা পৃথিবীর মানুষের হৃদয়ের থেকে যাবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, থেকে যাবে। কারো মুছে ফেলা সাধ্য নেই। আমি না থাকলেও এটা যুগ যুগ ধরে থেকে যাবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র থেকে যাবে। তাই সকল সন্তানকে বলছি, হেরে যাওয়ার মেয়ে আমি নয়। সেই শক্তি কিন্তু মাই আমাকে জুগিয়ে দেন, সেই শক্তি সমস্ত মাই আমাকে জুগিয়ে দেন। তাই বারবার বলবো, মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভগবান শ্রীকৃষ্ণের ভালোবেসে বলুন রাধে রাধে। যদি এই প্রচার করতে গিয়ে যতটা ঝড় আসবে আসুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি জানি স্বয়ং রাখে হরিতা মারেকে। হরি যদি আমাকে রাখে অবশ্যই রাখবে, হরি যদি মারে তো মারবে। মায়ের প্রতি আমার দৃঢ় বিশ্বাস ভরসা আছে। জীবনে আরও কিছু অনেক ভালো কর্ম করে যাব। ভালো কর্ম করার জন্য পৃথিবীতে মা আমাকে পাঠিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আমাকে পাঠিয়েছেন আরও কিছু ভালো কাজ করার জন্যে। আমার হাত দিয়ে অনেক কিছু আরও ভালো কাজ হবে, আরও অনেক কিছু ভালো কর্ম হবে। আজ একটা কথাই বলবো, যে ভক্তি ভরে মাকে ডাকলে মা সাড়া দেয়। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, মা যুগে যুগে থাকবেন। মা বিন্দুতে বিন্দুতে রয়েছেন, মা সর্বত্র বিরাজমান। মাকে আমি বারবার বলেছিলাম, মা কিন্তু সব কিছু আমাদের দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের চোখের সেই ক্ষমতা নেই যে মাকে সরাসরি দেখার। মা দেখতেও পান, মা শুনতেও পান, মা সব কিছু বুঝতেও পান, মা সব কিছু জানেন। তাই মাকে দেখার ক্ষমতা আমাদের নেই, তাই মাকে আমরা দেখতে পাই না। তাই সকল সন্তানদের বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে বলুন রাধে রাধে, আর ভালোবেসে বলুন হর হর মহাদেব, ওং নমঃ শিবায় নমঃ। নমো জবা কুসুম শঙ্কাশ্ব প্যাং মহাদুতিং ধ্যান তারিণী সর্বপাপে খনং পুনঃ তস্মৈ দিবাকরম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ্ব গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালোবেসে বলুন রাধে রাধে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভালোবেসে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঘোর কলিযুগে একমাত্র উদ্ধার করার তিনি চলে এসেছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই
ঘোর কলিযুগে উদ্ধার করার জন্য কৃষ্ণকালী মা তিনি এসেছেন এই ধরাধামে। তাই ভালোবেসে বলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়।